হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 ফেলে আসছি। হ্যালো, আছেন আপনি? হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ ওকে। আ ভাইয়া আমি আপনাকে একটা লাইন মনে হয় শিখাইতে ভুলে গেছি। চ্যাপ্টার হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যালো। হ্যালো। হুম। সেটা হচ্ছে লাইক আপনার বয়স কত? এটা তো আপনাকে শিখেছি যে কিভাবে কোয়েশ্চেন করে। আপনাকে তো অ্যান্সার আপনারটা দিয়ে বলাই নাই। কারণ আমার মনে পড়লো যে হচ্ছে আপনাকে এখানে অধ্যায় শেষে অ্যাকচুয়ালি আরো কয়েকটা অধ্যায় শেষে আপনি মূলত আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবেন আর কি যদি লেভেল 1টা শেষ করেন বুঝছেন? জি। তো আচ্ছা, সেলফ আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে ধরেন হ্যাঁ আমি এইচএস কে 3 দিয়ে দিব, হ্যাঁ? তো হ্যাঁ 1 আর 2 এর অ্যাসেসমেন্টটা আমি কিভাবে করব? আহ আমি আপনাকে দেখাই অ্যাসেসমেন্ট আসলে করার মতো তেমন কোনো অপশন নাই। লাইক আমি হয়তোবা আপনাকে ধরেন কোশ্চেন কোনোটা অ্যারেঞ্জ করে দিতে পারি। আসলে কোশ্চেন অ্যারেঞ্জ করা কোনো ব্যাপারই না। লাইক অনলাইনে অফিসিয়াল কিছু ইউটিউব। কোশ্চেন আছে অ্যান্ড দেন আরেকটা আছে সেটা হচ্ছে মূলত সেটা প্র্যাকটিসের জন্য নট ফর অ্যাসেসমেন্ট। ওইটা হচ্ছে গিয়ে আপনার যে ওয়ার্কবুক আছে না আপনার ওয়ার্কবুক বলতে? ইটিসকে ওয়ানের প্রত্যেকটা বইয়ের তো একটা করে ওয়ার্কবুক থাকে দুইটা বই মোট একটা বই হচ্ছে এই যে তোমার আপনার গ্রামার শেখার আর একটা বই হচ্ছে ওয়ার্কবুক যেটাতে প্র্যাকটিস করে ওইটা কি নাই আপনার? প্র্যাকটিস বুকের কথা তো জানি না। আচ্ছা আমি আপনাকে পাঠাবো নি পাঠালে আপনি দেখবেন যে সেখানে হচ্ছে লাস্ট অধ্যায়ে একটা পরীক্ষা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর? একটা মিনিট আমার আম্মু ব্লেন্ডার ছেড়ে রাখছে একটা মিনিট। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, তো হচ্ছে প্রত্যেক এইচএসকে ওয়ানের যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবুকের লাস্টে হচ্ছে একটা করে এরকম মডেল টেস্ট আছে ও টু এরও লাস্টে একটা করে মডেল টেস্ট আছে সেই মডেল টেস্টগুলো হচ্ছে গিয়ে কি বলা যাকে আপনি প্র্যাকটিস করবেন আর কি ওইটা করলে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু পারেন না পারেন। জি। আর এটা নরমালি আমি আপনাকে বলি লাইক এই ছোটখাটো এক্সাম ধরেন আমি আপনার থেকে নিতে পারবো আর কি বুঝছেন। ওইটা নিয়ে আশা করি প্রবলেম হ্যাঁ, হবে না অথবা দাঁড়ান আমি আপনাকে দেখাই। আহ দাঁড়ান মানে এইচএসকে 1 2 তো অফিসিয়ালি খুব একটা পরীক্ষা নেয় না নাই যে তা না বাট ওরা নেয় না। আমি একটু দেখি এখানে পাওয়া যায় কিনা। আপনাকে লিখে সার্চ দিতে হচ্ছে এইচএসকে 1 চন্থি চন্থি মানে হচ্ছে রিয়েল কোশ্চেন।
বাট রিয়েল ইংলিশে মানে না। মানে প্রিভিয়াস এইচএসকে কোয়েশ্চেন্স গুলা। হ্যাঁ, মানে না, প্রিভিয়াস কোশ্চেনও না। চন্থি মানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ওদের যে মডেল টেস্ট আছে সেটা। এই যে খেয়াল করেন, এই যে এখানে আছে, এটা কিন্তু অফিসিয়াল, নট ফর লাইক কোন কি বলে ওটাকে? হ্যাঁ, এই যে দেখেন এখানে 37টা ভিডিও আছে। এইচএসকে ইজি, হ্যাঁ, যেখানে প্রত্যেকটা হচ্ছে একটা পরীক্ষা। আপনি খেয়াল করেন এইচএসকের এই পরীক্ষাগুলো যে রিয়েল আপনি কেমনে বুঝবেন? খেয়াল করেন প্রত্যেকটা ভিডিও তখন একটা নাম্বার দেওয়া আছে, H1000, হুম। H10901, এই টাইপের নাম্বারগুলো হচ্ছে যে ভিডিওগুলোতে আছে। এই যে খেয়াল করেন এখানে আপনার জন্য অনেকগুলো প্র্যাকটিস আছে এইচএসকে 1 এর জন্য। আসলে আমরা একটা ওপেন করে দেখি কেমন। একটু আমি দেখি। 一共5个题。 হ্যাঁ, এই যে এগুলাই। এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে কয়টা? 37টার মতো হচ্ছে আপনার প্র্যাকটিস আছে। সাপোজ এখানে আপনি 10টা পড়লেন, বাকি 10টা না দেখে পরীক্ষা দিলেন। বুঝতে পারছেন? এই দেখেন অফিসিয়াল জি। এক্সামিনেশন পেপার অফ এইচএসকে, এগুলো হচ্ছে অফিসিয়াল কোশ্চেন। এগুলো আপনি পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু শুনে বুঝতেছেন, কতটুকু পড়তে পারতেছেন। একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এই টাইপের কোশ্চেন আমি পরে এক্সপ্লেইন করবো, এখন আপাতত দরকার নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই যে খেয়াল করেন এইচএসকে 1 আর 2 তে, এই যে দেখেন চাইনিজের উপরে এরকম ফিনিন দেয়া, দেখছেন ফিনিন দেয়া যে? হুম হুম হুম, হ্যাঁ। সো সো হচ্ছে আপনার এইচএসকে 1 আর 2 বুঝতে কোনো সমস্যা হবে না, যেহেতু আপনাকে ফিনিন দেয়াই আছে, আপনি শুনবেন পড়বেন। বাট 3 তে এই তো এত ফিনিন গুলা ইজি দিবে না, এক্সাম কেন দেয়? কারণ 1 আর 2 ইজি। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি এটাকে বলে রেজ বেইট, যে হচ্ছে লাইক কি বলে এটাকে, আপনার দেখালো যে কত সহজ। কারণ আপনাকে বিশ্বাস করেন, যতগুলো চাইনিজ টিচার আপনাকে পড়াতে আসবে তারা ফার্স্ট কথা বলবে হচ্ছে চাইনিজ অনেক সহজ, চাইনিজ লেভেল 1 আর 2 অনেক সহজ, কিন্তু তারপর থেকে হ্যাঁ। আর সহজ বলতে কিছু নাই। আসলে 3 ও হুম সহজ, হুম হুম। কিন্তু 4 তারপর 5 মানে লাইক পড়া লাইক কি বলবো, আপনার এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। লাইক 3 আর 4 এর মধ্যে, লাইক আমি আপনাকে বলি 4 হচ্ছে 3 এর ডাবল, 5 হচ্ছে 4 এর ডাবল। বুঝছি। তাহলে আপাতত এগুলোই শেষ করি। হ্যাঁ, বাট আমি বলব যে শোনেন, আপনি যখন এইচএসকে 1 টা শেষ করবেন, তখন সাথে, সাথে আমি এগুলো দরকার হলে আমার সামনেও কিছু প্র্যাকটিস করতে হবে। ধরেন আমি আপনাকে কয়েকটা প্র্যাকটিস করাবো যেন বুঝতে পারেন কিভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর সাপোজ ধরেন আপনি কয়েকটা প্র্যাকটিস করবেন, তারপর ধরেন আমি আপনাকে একটা দিলাম, আমার সামনে আপনি এক প্রকার পরীক্ষার মতোই দিলেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। কারণ এই ভিডিওগুলোতে প্রবলেম হচ্ছে অ্যান্সার দেয়া। মানে হচ্ছে আপনাকে আমি দেখাই। একটা কোয়েশ্চেনের পর ওরা অ্যান্সার দেওয়ার আগে একটু থামে। মানে অ্যান্সার ১ম এ দেয় না, তারপর অ্যান্সার দেয়। আমি আপনাকে দেখাই, দাঁড়ান। কয়েক সেকেন্ড পরে যাই। 题， হ্যাঁ, দাঁড়ান। 每题听2去。下午 এই যে দেখি আচ্ছা অ্যান্সার আছে কিনা আমি একটু দেখি, দাঁড়ান। অ্যান্সার থাকতে পারে, নাও থাকতে পারে। ১৬ নাম্বার কোয়েশ্চেন বলবো এখন, দেখি কি বলে। 现在开始第16题。16，明天是2月25日，星期三。明天是星期几？ এটা কিন্তু আপনার জানার কথা। ও কি লাইনের মধ্যে কি হ্যাঁ। বলছিল? সিংসি সান বলছিল, তাহলে এখানে অ্যান্সারটা কে? সিংছি বি। সান, বি। এরকমই হবে। কোয়েশ্চেনগুলো খুবই ও, ইজি, দেখি তাহলে 16， তো ইজি আছে। হ্যাঁ,明 আরেকটা ভালো সিস্টেম আমি লাগতেছে আপনাকে এখন। বলি। এইচএসকে 1 আর 2 অ্যান্ড 3 তে প্রত্যেকটা কোশ্চেনকে ওরা ২ বার রিপিট করবে। মানে পানি মানে পানির মতো সহজ। আসলেই। কারণ আপনাকে একটা কোশ্চেন ২ বার রিপিট করতেছে। আপনার অফকোর্স আপনার টাইম আছে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে পরের হ্যাঁ, এটা তো কোশ্চেনের সব অপশনগুলো ল্যাঙ্গুয়েজে। পড়ার। হ্যাঁ, এটা সব আ ল্যাঙ্গুয়েজে সেম। হ্যাঁ, পার্ট 4 থেকে হচ্ছে একবার বলে। কিন্তু একবার বলাটা টু বি অনেস্ট নট ইনাফ। দেখি অ্যান্সার আছে 明 কিনা, আমি একটু 天 দেখি। 是2 দাঁড়ান, 天。 আমি দেখতে চাচ্ছি এটাতে অ্যান্সার আছে কিনা। 说汉语， না, অ্যান্সার 他会 খুব ভালো 什 হইছে। 么？ ওরা অ্যান্সার দেয় নাই। দাঁড়ান, এখানে হচ্ছে অ্যান্সার কি ওরা দিছে? দেয় নাই। ভালো হইছে, অ্যান্সার দেয় নাই যে। ওহ নো! অ্যান্সার না দিলে আপনি জানবেন কিভাবে আপনার হইছে কি হয় নাই? দাঁড়ান আমি দেখি। একটা তো আনসার নাই এখানে। হুম, এটা তো হচ্ছে আপনার প্র্যাকটিস কোয়েশ্চেন। ইটস নট এ প্রবলেম। খেয়াল করুন HSK 1 কি H1 4টা 0 না? হ্যাঁ।
এটা লিখে আপনি সার্চ দিবেন যে HSK 1 এই যে এইটুকুর আপনি কপি করবেন। হ্যাঁ, এক্সাম উইথ অ্যান্সার। ও চ্যাট জিপিটিতে দিলে হয় না, 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 ওগুলো আসবে। ChatGPT না, ইউটিউবে। ChatGPT তে আসবে না। আচ্ছা যে ঠিক আছে টেস্ট ঠিক আছে। উইথ অ্যান্সার। দেখি। দাঁড়ান। মানে আপনার প্র্যাকটিস করার কোনো আই প্র্যাকটিস এই যে দেখেন প্র্যাকটিস হইতেছে। দেখেন H11006 এত নাম্বার কোশ্চেন পরীক্ষার এই যে দেখেন এই যে H1 4টা 0 এটার কোশ্চেন প্লাস অ্যান্সার দুইটাই আছে এখানে। বুঝতে পারছেন? হুম তো বুঝছি আমি এখন। আপনাকে অ্যাডভাইস করব যে দেখেন খেয়াল করেন এই প্লেলিস্টটাতে আমরা একটু ব্যাক করি। এই দেখেন আমি কি লিখে সার্চ দিছি? HSK না আমি এটা লিখে সার্চ দেই নাই। আমি দিছি অন্য কিছু লিখে সার্চ। এই যে HSK 1, 2 and 3 হ্যাঁ? বা ধরেন আমি আপনাকে এই প্লেলিস্টটা সাপোজ আমি আপনাকে এখন শেয়ারই করে রাখি। আচ্ছা না এখানে শেয়ার আপাতত করা যাচ্ছে না। তারপর হচ্ছে হ্যাঁ, শেয়ার করার অপশন আছে তা শেয়ার করার এই যে এখানে শেয়ার। এখানে আমি আসলে একটা শেয়ার করতে পারবো। প্লেলিস্ট তো শেয়ার করতে পারতেছি না। তো সমস্যা নাই। আপনি হচ্ছে ইজিলি এটা পেয়ে যাবেন। আমি আপনাকে লিংক দিয়ে রাখবনি। আপনি হচ্ছে সাপোজ আমার সামনে কয়েকটাকে প্র্যাকটিস করবেন। অ্যান্সার দেখে, দেখে। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর প্র্যাকটিস করবেন অ্যান্সার না দেখে। কেমন? আচ্ছা শুধু সেটাও না, আপনার প্র্যাকটিস করার অনেক জিনিস আছে। সেটা হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুক আমি এখনো ধরতেছি না। কারণ আমাদের যেহেতু কম সময়ের মধ্যে আপনাকে আমার HSK 1 শেষ করাইতে হবে। এজন্য হচ্ছে আমার পক্ষে ওয়ার্কবুক করানোটা পসিবল না আরকি। তাহলে ওয়ার্কবুক করাইলে সত্যি বলতে আপনাকে জাস্ট 1 এই সময়ের মধ্যে শেষ করা পসিবল না। একেবারেই পসিবল না। কারণ আপনি যদি দেখেন যে আরো বেশ কয়েকটা অধ্যায় বাকি আছে আমাদের। আ তাই ওয়ার্কবুকটা হচ্ছে হয়তো আমি করতে পারব না। বাট ওয়ার্কবুক ঠিক সেম জিনিসই। বুঝতে পারছেন? আমি আপনাকে দেখাই। HSK 1 ওয়ার্কবুক। HSK 1 ওয়ার্কবুক অডিও উইথ অ্যান্সার। এই যে দেখেন অডিও উইথ অ্যান্সার। এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 হয়ে দেখে খেয়াল করেন। প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আছে প্র্যাকটিস। এই যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আপনার প্র্যাকটিস আছে। সাপোজ আমরা চ্যাপ্টার 6 পড়ছি, হ্যাঁ? আমি আপনাকে দেখাই কেমনে আপনি চ্যাপ্টার 6 পড়বেন। আ এই যে উপরে চ্যাপ্টার 6 খেয়াল করো। চ্যাপ্টার 6 অ্যাকচুয়ালি ওয়ার্কবুকটা কেমন দেখতে? এই দেখেন, 我会 Lesson 说汉语 আমরা কিন্তু এটা শিখছি, তাই না? খেয়াল করো এটা কিভাবে পড়ে। হুম 6. আমি I অবশ্য আপনাকে ইচ্ছে করে বলি নাই। কারণ হচ্ছে আপনি যখন আরেকটু ভালো পদ্ম পারবেন তখন আপনি এই কয়েকটা প্র্যাকটিসে এক বসায় করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ তখন অ্যাকচুয়ালি আরো ইজি লাগবে। এখন সাথে, সাথে করার থেকে। এখন হচ্ছে যতটুকুই আমাদের মনে পড়বেন হয় চ্যাপ্টার আরো 8টা আছে। বুঝি নাই? চ্যাপ্টার আরো 8টা বাকি না? কিসের? হ্যাঁ, চ্যাপ্টার অনেক ওয়ানের আর বাকি। কি। হ্যাঁ, ওয়ানে তো আমাদের ১৫ টা চ্যাপ্টার। আমরা তো এখন কত নাম্বার চ্যাপ্টার? হ্যাঁ আমরা মাত্র ৭ 7টা নাম্বার শেষ। চ্যাপ্টারে। তাহলে ১, হ্যাঁ ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ 8টা আর আরো কি। আমাদের ৮ টা লেসন বাকি আছে। বাট আমাদের ক্লাস হয়তোবা কয়টা বাকি? ১৪ টা ক্লাস আজকে হচ্ছে ১৫ নাম্বার। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ মানে ৮ টা চ্যাপ্টার বাকি আর হচ্ছে ২ টা মানে আমরা হচ্ছে ১০ দিন ৯ টার মতো ক্লাস আছে। বুঝতে পারছেন? আজকেরটা বাদে। আচ্ছা তার তাহলে মানে শুরু হচ্ছে করি। হ্যাঁ, একটু হাঁড়ি করতে হবে আরকি। তো আমি আপনাকে তবু এটা দেখাচ্ছি ওয়ার্কবুকটা কেমন হয়। can speak Chinese. 1. এই যে Listening. এটা কেমন হবে আপনাকে বলি। এটা বইয়ের মধ্যে এরকম দেয়া আছে। প্রত্যেক চ্যাপ্টার এই স্টাইলে হবে। সেটা হচ্ছে গিয়ে লিসেনিং। ওরা একটা কথা বলবে, আপনাকে টিক অর ক্রস দিতে হবে। এবং যেটা বলবে সেটা এখানে লেখাও থাকবে। বুঝতে পারছেন? না লেখা থাকবে না। এটা হচ্ছে ১ম এ ওরা এক্সাম্পল দেয় ২ টা। এই যে দেখেন এক্সাম্পল ২ টা এবং প্রত্যেক লাইনকে ২ বার করে বলে। আপনাদের আসলে ২ বার করে বলার কোনো দরকার নাই। সেটা হচ্ছে তখন আপনি কেটে দিবেন। হ্যাঁ? খেয়াল করেন। ১ম হচ্ছে ২ টাকে এক্সাম্পল দেবে। দেখেন ওরা বুঝাই দিবে আসলে কেমনে কি করতে হবে। এখানে ও হ্যান কাওসিং ও অনেক খুশি। তখন হচ্ছে গিয়ে ওরা এই লাইনটা বলবে তখন আপনি সঠিকটা আপনি রাইট দিবেন। এখন ২ নম্বরে দেখছেন কি বলছে? খান তিয়ানিং টু সি আ মুভি। এই লোকটা কিন্তু মুভি দেখতেছে না। থা যাই কংজুয়া সে কাজ করতেছে। তাই যেহেতু ভুল বলছে ওরা বলছে খান তিয়ানিং তাই ক্রস দিবেন আপনি। আমি আপনাকে দেখাই। 第一部分听词或 4. Listen to the words or phrases and decide whether the pictures are right or wrong based on what you hear.
例如 example 很高兴 very happy see a movie 语 এবার দেখেন ওটা হচ্ছে এক্সাম্পল ছিল, এক্সাম্পল আপনাকে কিভাবে দিবে। 一 এবার অ্যাকচুয়াল কোশ্চেন说汉语 দেখেন, লোকটা লাইনটা বললো কি শুয়া হানইউ, মানে চাইনিজ বলতেছে, বাট আপনি বলেন লোকটা কি চাইনিজ বলতেছে নাকি চাইনিজ লিখতেছে ছবিতে? লিখতেছে। তাহলে এটা কি ক্রস? এটা কি জাস্ট আপনি জাস্ট একটা ক্রস দিবেন আর কিচ্ছু না। ও, আমি এই চারটার মধ্যে যেটা রাইট হবে ওইটাতে রাইট দিব, বা এগুলোতে ক্রসও দিতে হবে? ইয়েস, না রাইট ওইরকম না, ওরা একটা লাইন বলবে, সেই লাইনটা ছবির সাথে মিলছে কিনা ও সেটা ও আপনি ও দেখবেন। ও আচ্ছা, এখানে চারটা কোয়েশ্চেন, তাই তো? হ্যাঁ, শুধু ৪ টা না, অনেক আরো আছে। 说汉语 আমি আপনাকে মানে টেনে এই টেনে টেনে দেখাই। আপাতত এই ইন্টারফেস আর কি। না, আরো কোশ্চেন আছে। এই যে এখানে হচ্ছে সেন্টেন্স বলবে, সেন্টেন্সের সাথে যেমন একটা ৫ নাম্বারে হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স বলবে এবং আপনার সেই সেন্টেন্সের সাথে কোন ছবিটা মিলে এবিসিডি যেটা মিলবে সেটা আপনি সাপোজ ৫ এর সাথে সাপোজ ডি মিললো, তো ৫ এর বক্সে লিখবেন ডি। আর কোশ্চেন আছে, দাঁড়ান আমি আপনাকে দেখাই। এই যে তারপর হচ্ছে গিয়ে কি ওরা কিছু কোশ্চেন মুখে বলবে যেটা এখানে লেখা থাকবে না, সেটার উপর শুনে আপনি হচ্ছে দেখবেন। এটা হচ্ছে থিংলি। থিংলি হচ্ছে গিয়ে কি লিসেনিং পার্ট। আপনার ওয়ার্কবুকের প্রত্যেক চ্যাপ্টারে ৩ টা পার্ট থাকবে, লিসেনিং, রিডিং আর রাইটিং। বুঝতে পারছেন? জি। এখানে শুধুমাত্র লিসেনিং পার্টটা আছে, রিডিং পার্টটা নাই। তো আপনি কি লিখবেন, আমি কিন্তু এখানে অডিও লিখে সার্চ দিছি যে এইচএস 1 ওয়ার্কবুক অডিও। তারপর অডিও আপনার শোনা শেষ হলে সেই চ্যাপ্টারে আপনি লিখবেন এইচএস 1 ওয়ার্কবুক রিডিং প্র্যাকটিস। এটা লিখে সার্চ দিলে আপনি তখন রিডিং প্র্যাকটিসও পেয়ে যাবেন। সমস্যা নাই, আপনাকে আমি যে পিডিএফটা দিয়ে দিব, তখন হচ্ছে আপনি সেখান থেকে মানে এখান থেকে আর খুঁজে বের করার দরকার নেই। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। শুধু সেটাও না, আপনি যখন হচ্ছে গিয়ে কি বলে অনেকটুকু পড়ে ফেলবেন, আরো কয়েকটা চ্যাপ্টার, 我会写我 তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে রিডিং প্র্যাকটিসও করতে সময় লাগবে না। বুঝছেন? বুঝছি। এটা হচ্ছে সিস্টেম আর কি, মানে আপনার প্র্যাকটিসের জন্য অনেক রিসোর্স আছে আপনার সামনে। কোথায় গেল বই? ওকে। যেটা আমি বলতেছিলাম, যেমন আমরা কি শিখছি নিজের সম্পর্কে, যেমন আপনি নিজের নাম বলতে পারেন, তাই না? আপনি নিজের নাম কিভাবে বলবেন? যে ও চাও শাহরিয়ার, ও কি বলবেন? আচ্ছা। ও, আপনি তো নাম এখনো দেন নাই। নাম ও দিব চিয়াও দিব। শাহরিয়ার। আচ্ছা বলেন, ও চাও শাহরিয়ার। ও চিয়াও শাহরিয়ার। তারপর আপনি কি জানেন? ও চাও শাহরিয়ার, ও是学生 হ্যাঁ, ও সে শ্মশান। এটা 我不 শিখছেন। 记中 আর 国 কি 有 বুঝি নাই, 汉语，বুঝি নাই আবার বলেন। 我不说汉语。ও 不会说，会说。হ্যাঁ হ্যাঁ, 我不会说 আচ্ছা, 汉语。 সেটা বাদ, আমরা লজিক্যালি আগাই। প্রথমে বলি আমার নাম, নামের পর আমরা কি বলি? বয়স। কি বয়স। বলি আমরা? বয়স। আপনি বলেন আপনার বয়স কত? বয়স। এখান থেকে মিলায় বলি আপনার।我是না, 23，二十 23। তাহলে 三 আপনি বলেন 号。যে, না বলেন ও 今年23岁了。我今天今23岁了。年，今年，我今今年，年今年মানে কি我 this 今 year? 年 আমি আপনাকে হ্যাঁ this কোশ্চেন year。 করি, 你今年几岁了? 我今年23岁了。 আবার, 你今年几岁了? 我今年23岁了。 23岁了। ফার্স্ট অফ অল আপনি বলবেন যে কি আপনার নাম ও চাও শাহরিয়ার। তারপর আপনি কি বলবেন? 我今年23岁了। এটাই কিন্তু লজিক্যাল অর্ডার। তারপর আপনি কি বলবেন? 我是一个学生。আপনি কি বলবেন? 我是一个, 学生 খেয়াল করুন, ইগা মানে একটা, ইগা মানে কি? একটা। আপনি একটাই। আপনি জাস্ট এটাও বলতে পারেন 我是学生 অথবা 我是一个学生, দুইটাই ঠিক আছে, কেমন? হ্যাঁ। আচ্ছা, 我是学生এটাই বলেন। আমার সাথে আবার বলেন, 我叫শাহরিয়ার।我叫শাহরিয়ার।我今年23岁了。我今年23岁了。তারপর হচ্ছে 我是学生。我是学生。我会说汉语。我会说汉语。অথবা বলবেন যে 我不会说汉语。我不会说汉语。ওকে। এটা হচ্ছে সাপোজ আপনার ব্যাপারে। আরেকটা হবে কি আপনার introduce your family, তখন আপনি কি বলবেন? লাইক 我叫শাহরিয়ার, আবার বলেন 我叫শাহরিয়ার。我叫শাহরিয়ার。我家有5口人。我家有5口人。
ইয়েস, তারপর আপনি কি বলবেন যে ও ইয়ো, পাপা, মামা, হুম, তারপর কি বলবেন চিয়ে হুম, চিয়ে, মানে যদি ভাই বোন থাকে হ ও গগো, এবং আমি। হ্যাঁ, হুম, সাপোজ আপনার গগ কয়টা সেটা আপনাকে বলতে হবে, লাইক এভাবে করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে ই পারছেন? ইগা। ইগা হ্যাঁ, তাহলে বলেন, আমার সাথে আবার বলেন, ও叫沙眼儿，我家沙亚我家有5口人，我家有5口人，爸爸妈妈，爸爸妈妈，一个哥哥，一个哥哥আর কি আছে?和一个সিস্টার বলে গেছি। কি বুঝিয়ে বলেন একটু। সিস্টার বলে গেছি। সিস্টার কি বড় সিস্টার না ছোট সিস্টার? বড় বড়, তাহলে হচ্ছে চিয়ে চিয়ে। আমার সাথে আম, বলেন তাহলে। একটা চেয়ে চিয়ে চিয়ে খ এবং খ মানে কি? এবং এই চি এবং না আপনি, হ্যাঁ, হ, আপনি এটা জানেন না আগে থেকে? হ্যাঁ একটু একটু দেখছিলাম আর কি। হুম, তাহলে এটা আমার সাথে আবার বলেন। ও叫沙眼儿，我家沙亚我家有5口人，我家有5口人，爸爸妈妈，爸爸妈妈，啊一个哥哥，一个姐姐和我，一个一个哥哥，一个姐姐姐姐和和我。我。হুম, এটাই। এটুকুই আপনি ইন্ট্রোডাকশন করবেন। তারপর আপনি যখন আমি কিভাবে বাস করি, আমি কোথায় বাস করি এটা যখন শিখাবো তখন এখানে এড হবে। যে হচ্ছে আমি এখানে বাস করি আমার ফ্যামিলির সাথে। বুঝতে পারছেন? হুম, হ্যাঁ আচ্ছা। শুধু সেটাও না, আপনি যখন এটাকে বড় করতে চান তখন আপনি কি বলবেন? এই যেটা বললেন যে ও কি পাপা, মামা, ইগা চেয়ে, ইগা গগা和我, তারপর আপনি বাবা মামার বয়সও বলতে পারেন। ও পাপা চেয়াও, এটা আমার বাবার নাম এটা, থা চিনিয়েন এত সোয়েলা, তারপর থা জো সামাতা, সে কোন কাজ করে, থা শি লাওশি, তারপর শেষ, বাবা শেষ, তারপর মা, মায়ের নাম কি, বয়স কত, সে কি করে, শেষ, তারপর ভাইয়ের কি নাম কি, বয়স কত, কি করে, শেষ। বুঝতে পারছেন? থ্রিতে কি একটু বল লাগে নাকি আর একটু বাড়াই বলতে হবে? কিসে? থ্রিতে আমি আপনাকে বলি আমি কেন এই কথাটা আপনাকে বললাম। 3 তে স্পিকিং যে পরীক্ষাটা হয়, সে পরীক্ষাতে বেশিরভাগ সময় তোমার ফেভারিট টিচার নিয়ে বা তোমার ফ্যামিলি নিয়ে কথা বলতে বলে। মানে কোয়েশ্চেনটা থাকে যে তোমার ফ্যামিলি নিয়ে কথা বলো, তোমার টিচার নিয়ে কথা বলো। সেটা করার হুম সময় আপনাকে ২ মিনিট কথা বলতে হবে। বুঝতে পারছেন? এখন আপনি ও নাম্বার কেমনে বেশি পাইবেন? আপনি আজাইরা মানে লজিক্যাল কথা বলবেন, বাট আজাইরা যা পারবেন সবই বলবেন। দেখা টু বি অনেস্ট, এটা আজাইরাও না। আপনি কিন্তু লজিক্যাল কথাই বলতেছেন যে আমার ফ্যামিলিতে এ আছে, এর বয়স এত, এ এর নাম এটা, এটা করে। এর বয়স এত, এর নাম এটা, এটা করে। এটা করতে, করতে কিন্তু আপনার ২ মিনিট হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে হবে কি, আপনি যখন যত বেশি সময় কথা বলবেন আপনার নাম্বার অ্যাকচুয়ালি বেশি আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। তাহলে আপনি নিজের শর্ট একটা ইন্ট্রোডাকশন লিখবেন কেমনে? আপনি নাকি নেক্সট ক্লাসে বলবেন যে我叫沙眼儿，我今年23岁啦，我是一个学生，তারপর হচ্ছে我不会说汉语, এটুকু। তারপর ফ্যামিলি নিয়ে বলবেন我家有5口人, না, আবার বলবেন নতুন করে। হ্যাঁ, এটাই ঠিক আছে।我家有5口人, পাপা, মামা,一个哥哥，一个姐姐和我, এটুকুই, আর কিছু বলার দরকার নাই। আমাদের মানে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে মানে চ্যাপ্টার ওয়াইজ পড়বো, আর আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে একটা একটা করে লাইন অ্যাড হবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বুঝছি এখন। টু বি অনেস্ট, আপনি নিজের সেলফ ইন্ট্রোডাকশনই বলতেছেন। হ্যাঁ কাইন্ড অফ যেমন কিছু আপনি বলবেন ওয়ার্ডস। ও হুই জো জঙ্গো ছাই, জঙ্গো ছাই না বলে আপনি বলবেন যে ও হুই জো মাং চালা গো ছাই। ও হ্যাঁ মানে যত হচ্ছে আপনি আপনার নিজের, বাট লজিক্যাল হইতে হবে যেন সুন্দর হয়। আবার ইললজিক্যাল হইলে হবে না। ইললজিক্যাল বলতে বোঝাচ্ছি, সাপোজ বললেন আমার নাম এটা, আমার মা বাবার নাম এটা, না আমার নাম এটা, আমার মা বাবার নাম এটা, আমার বয়সে তো, আমার বইয়ের বয়সে তো, এটা উল্টা পাল্টা হয়ে গেল। বুঝতে পারছেন? ও হ্যাঁ অর্ডার তো রাখতে হবে একটা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আরকি। আচ্ছা, আমরা একটু কালকের পড়াগুলো আরেকটু রিভিউ করি। দেখি ওয়ার্ডগুলো রিভিউ করি। আমি আপনাকে জিজ্ঞেস করি। দেখেই বলেন, সমস্যা নাই। ফার্স্ট ওয়ার্ড ছিং। ঠিক ছিং মানে কি? প্লিজ। ছিং মানে কি? প্লিজ ওয়েন। ওয়েন মানে কি? টু আস্ক অর টু টু ইনকোয়ার। আস্ক ইনকোয়ারি। বলেন ওয়েন। ওয়েন ওয়েন। ওয়েন তারপর 今天。今天今天মানে টুডে। 今天মানে টুডে। হাউ। হাউ মানে কি? নাম্বার। হাউ হ্যাঁ মানে কি? নাম্বার। তারপর ইয়ে। নাম্বার
হুম or date 对 date of month month তারপর ইয়ে 好 বলেন ইয়ে month 月 ইয়ে মানে month তারপর 星期星期 মানে কি উইক বা week সপ্তাহ দেখি আমি ইংলিশ সপ্তাহ ওয়ার্ডটা বলি আপনি চাইনিজটা আমাকে বলেন কেমন হ্যাঁ প্লিজ 星期 না 请 sorry প্লিজ আবার 请请请请请请 okay 请 to ask when হুম today 今天 number or date of month how month 月 ইয়ে 月 হুম অ্যাকচুয়ালি আমি না আজকে একটা ভিডিও দেখলাম যে ফলিং টোনে আমাদের একটু কষ্ট হয় যেটা বুঝলাম যে ফলিং টোনে আপনার পিচ অনেক হাই থাকবে পিচ হাই পিচে কথা বলবেন বুঝতে পারছেন জি বুঝছি যেমন দুইটা ওয়ার্ড আমি আপনাকে শোনাই এটা হচ্ছে ইয়াও আর একটা হচ্ছে ইয়াও খেয়াল করেন দুইটা লাইক ইয়াও এত জোরে বলতে গেলে ইয়াও খেয়াল করেন ইয়াও ইয়াও বুঝতে পারছেন তো ইয়াও যেটা ফলিং টোনে যেটার পিচটা একটু হাই তার মানে সেটা ফলিং টোন আর ইয়াও লাইক আমি কিন্তু খুব লাইক খুব উপর নিচে যাই না এটা হচ্ছে নর্মাল তাই এটা হচ্ছে কি থার্ড টোন আর কি বুঝতে পারছেন হ্যাঁ ওকে তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করি যে এক্সকিউজ মি আজকে কত তারিখ উম উম এখানে এখানে দেখে দেখে বলেন দেখে বলেন এ কি বলছে 听闻 请 今 问 天 সুন্দর 几 করে 号 请问请问今 হুম 天几号 আবার 请问今天几请号问今天几号请问বলে একটু থামবেন আমারটা শুনেন请问 OK 今天几号请问今天几号 তারপর বলবেন今天9月1号今天9月1号今天星期几今天星期七星期三এই যেখানে লেখা আছে তো 星期星期三三 ওকে এই কোশ্চেন গুলো না আপনি আমারে বলেন আমি অরিজিনালটাই বলবো আপনি হচ্ছে এর দুইটা কোশ্চেন আপনি বলেন আমাকে আমি অরিজিনাল অ্যান্সারটাই বলবো বাট আপনি আমাকে কোশ্চেন করেন 请问今天几号今天是2月15号今天星期七星期几星期বলেন星期 আমার সাথে আবার বলেন 几今天今天星期星期几几今天星期几今天星期几今天星期আজকে কি বার আমি ভুলে গেছি 星期一今天星期一তো OK মানবে তাই না তাহলে আজকে 星期一 হ্যাঁ হ্যাঁ ওকে এবার হ্যাঁ আমি আপনাকে কোশ্চেন গুলো বলি কেমন অরিজিনালটা আপনি বললেন OK 请问今天几号今天就12月12月1号15号আপনি আপনাকে আমি 12号 অরিজিনালটা বলতে বলছি আজকের অরিজিনাল ডেট 今天12号আবার12月15号今天12月15号15号15号嗯今天星期几今天星期七星期一星期一আপনি অ্যান্সার বলবেন আমাকে আমি আপনাকে কোশ্চেন করতেছি আবার 今天星期几今天星期一一না আছে হ্যাঁ星期一ঠিক আছে নেক্সট এবার আমরা 昨天আর明天এর কথা বলি 昨天মানে yesterday 昨天মানে কি yesterday আর明天মানে tomorrow 明天মানে কি tomorrow tomorrow তাহলে 昨天বলেন昨天 yesterday 昨天 yesterday আচ্ছা আপনি আমাকে বলেন if 今天12月15号那昨天是几月几号অরিজিনালটা বলেন বলেন昨天是昨天是20月12 12 12 কি 11 12
12月হুম 14号， ওকে আরেকবার বলেন 昨天是12月14号昨天是12月14号，আবার আরো কনফিডেন্টলি বলেন 昨天是12月14号昨天是12月14号。গুড ওরা না লাইক অনেক কিভাবে বুঝাবো ওদের ভাষার এই একটাই সমস্যা আপনাকে না অনেক অ্যাক্টিভলি কথা বলতে হবে লাইক আমরা বাংলাতে না যেমন সাপোজ ধরেন ওকে ভালো লাগতেছে না আমি এভাবে একটু কথা বলি এরকম বলতে কোনো কথা নাই বুঝতে পারছেন বুঝছি, প্রাঞ্জল ভাষায়। হ্যাঁ অনেক প্রাঞ্জল আমি বলবো মানে এটা আমাদের অনেক যেমন আমার তো এই ফলিং টোন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে লাইক কিভাবে বুঝাবো আপনাকে মানে এত লাইক ইয়ে ইয়ে বলতে বলতে হচ্ছে লাইক হয়রান হয়ে গেছে এরকম অবস্থা বাট আমার আসতেছে না কারণ আমি এরকম ফলিং টোনে কথা বলি না তাই না আমরা তো ফলিং টোনে খুব কমই কথা বলি ওকে নেক্সট আচ্ছা 如 হুম 果 যদি 今天12月15号那明天是几月几号明天是12月15号。16号আজকে তো 15 তাহলে কালকে কি হবে 16 ওকে আমার সাথে আবার বলেন 明天是明天是12月12月16号 16号。আবার 明天是12月16号明天是12月16号。গুড জব ওকে তাহলে আমরা এই কি বলে এটাকে এই ডায়লগটা পড়ি হবু যা আছে আবার প্র্যাকটিসটা হয়েছে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ, বুঝেছি। সমস্যা নেই ডেট আমি আপনাকে প্রতিদিনই একবার করে জিজ্ঞেস করবো এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের জিনিস ওকে নেক্সট হবু এটা যা সামনে বলেন 昨天是几月几号昨天是几你জিজ্ঞেস月几 করছেন? 号এই যে এই লাইনটা জাস্ট ও হুবহু এটাই। পড়েন এ কি বলছে হ্যাঁ 昨天是几月几月几号？几号 নেক্সট কি বলবেন 昨天是8月31号星期二昨天是8月31号，星期হ্যাঁ ঠিক আছে二。ওকে 明天呢明天呢？明天是9月2号星期四明天是9月2号，星期四。9月9月2号，月星期এরকম করে 四。9月9月হুম 2号9月2号，星期হুম四。 আচ্ছা এটা বাদ আমরা আজকের কথা বলি 今天是星期几আমাকে বলেন তো 嗯，今天হুম今天是星期2月，আমি বলেছি 星期星几期 OK， হুম 星期一。গুড জব 如果昨天是 যদি 星期 আচ্ছা 一。 হ্যাঁ সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছি 如果今天是星期一যদি আজকে 星期一হয় না 昨天星期几 হ্যাঁ, আপনি বলেন অ্যান্সার বলেন 昨天 আচ্ছা, 昨天是হুম 星期কত星期日。 গুড জব 如果今天是星期一那明天是星期几明天是星期2号。星期আমি জিজ্ঞেস করেছি 星期几明天星期几明天是星期二。 Good job 明天星期二明天是星期二。সে বললে হবে না বললে হবে সে এখন বলা দরকারই না ঠিক আছে দুই ঠিক আছে আর বলেন 明天是星期二明天是星期二。 ওকে গুড জব পরটায় চলে যাই এবার কয়েকটা ভার্ব আমরা এখানে শিখবো সেটা হচ্ছে去是是去是去是是 আবার去是কেমনে? 是না? 是
আহ এটা অ্যাকচুয়ালি টু হুম বি অনেস্ট এই ওয়ার্ডটা সামনাসামনি শিখলে খুব ভালো হইতো। আপনি কিভাবে উচ্চারণ করতেছেন সেটা আমি দেখলে। আর বললেন না এটা নিতে আমার স্যারের এত কষ্ট হয়েছে ওনাকে এটা আমাদের শিখাইতে। সমস্যা নাই। বলেন আপনি আমার সাথে হচ্ছে যে ওই এর আগে হচ্ছে ওই কতগুলো ক্যারেক্টার একদম শুরুতে হচ্ছে বলছিলেন না, মানে মাউথের এক্সপ্রেশনটা কিরকম হবে এটা বলে দিলে হ্যাঁ, সুবিধা হয়। যেমন হচ্ছে আম রিবেন বলার সময় হচ্ছে যে টাংটা হ্যাঁ, কিরকম থাকবে এটা বলছিলেন, তো এটা দাঁড়ান। আমি একটু ভাবি দাঁড়ান। আপনি শিস বাজাতে পারেন? শিস বাজানোর মতো মুখটা পজিশন করেন। হ্যাঁ। ওকে, এখন বলেন ছি। হুম হচ্ছে তো ছি। হুম না এটা একটু জোরে বলেন, মানে একটু জোরে। তাহলে আমি আপনার কিউটাকে উচ্চারণ করি না আমরা আ আপনি এটা। ভাইয়া কিউটা হচ্ছে ছি, ছি ভুলে হ্যাঁ গেছেন? কিউটা কি? ছি। আচ্ছা আমার সাথে হ্যাঁ বলেন। ছি বলেন ছি ছি। বলেন আমার সাথে বলেন। ছি ছি ছি। ছি আবার ছি 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 ছি। ছি আ ছি ছি। ছি অনেকে এই ছিটা বলতে সমস্যা হয় দেখে আমাদের অনেক মানে অনেক কয়েকটা টিচারকে আমি এটা বলতে শুনছি লাইক স্টুডেন্টদেরকে। সেটা হচ্ছে ছি বলে। ছি, ছি, ছি ছি ছি, ছি। ছি আবার ছি ছি। ছি হ্যাঁ, ছি। এটা ঠিক আছে আপনার হচ্ছে তো অ্যাকচুয়ালি। ছি ছি। ছি আ আবার ছি। মুখের মাঝে অবশ হয়ে যাচ্ছে। আহ হ্যাঁ, এটা না এক্সপ্লেইন করার মতো। আমি এটা এক্সপ্লেইন করতে পারতেছি না। লাইক এটা ছি 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 না আমার সাথে আবার বলেন। ছি। ছি কনসিস্টেন্টলি বলেন। ছি, ছি ছি। ছি আবার ছি। ছি হুম, এটাও ঠিক আছে। খুব বেশি বলা দরকার নাই। এটা বলতে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে আবার আ ওকে বলেন去 to go। ছি to go ওকে পরটা 学校学校学校মানে কি? স্কুল। 学校 স্কুল 学校 মানে কি? 学 শুধু 学 এই ওয়ার্ডটা মানে কি? মানে হচ্ছে যে 学মানে বলেন 学 ইংরেজি মানে 学习বলেন 学মানে 学习 মানে শেষই 学习মানে to study। ও হ্যাঁ কনটেক্সট মনে রাখলে আপনি একটা ওয়ার্ড দিয়ে অনেক ওয়ার্ড চিনতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আমার সাথে আবার বলেন 学মানে 学习 মানে শশী আর 学习থেকে 学校 学校学校 学校 আবার 学校 学校মানে কি? 学校 স্কুল। 学校 学校 মানে কি? স্কুল। ওকে নেক্সট ও 看 ও看 খান 看 মানে কি? টু লুক। খান মানে 看 কি? টু লুক। 不 আবার 多 খান। 看 ওকে নেক্সট শু শু মানে কি? বুক। শু মানে কি? 不不不 আচ্ছা ভাইয়া আপনি এই যে পিনিন সহ এই ডায়লগগুলোকে কি লিখছিলেন আজকে? ডায়লগ আমি হ্যাঁ। হচ্ছে হানজি আগে লিখতেছি, তারপর চেনার ট্রাই করে আই দেন হচ্ছে না, ওইটা ঠিক আছে ভাইয়া। বাট আপনি ওই কাজের আগে কারণ আপনাকে আমি বলি সামনে আমরা আরেকটু ফাস্ট পড়ব। হানজি আপনি এখন একটু স্লো লিখলেও ইটস ওকে। আমি বলব লিখতে টু বি অনেস্ট লিখেন। লিখবেন না যে তা না। একটু পরিশ্রম দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? বাট তার আগে আমি বুঝতে পারতেছি আপনি কি বলতে চাচ্ছেন। বাট স্টিল তার আগে আপনি হচ্ছে গিয়ে এ ওয়ার্ড বাদ, সব হানজি বাদ জাস্ট ফিনিন দিয়ে এবি করে প্রত্যেকটা ডায়লগ লিখবেন। জাস্ট ফিনিন। ওকে? আচ্ছা ওকে দেখে লিখেন ২ বার। বাট লিখতে হবে ফার্স্ট এবং তারপর লিখে আপনি ২-৩ বার পড়বেন। তারপর হচ্ছে ভিডিওগুলো আছে না? ভিডিওগুলাতে ওদের আমি নিজে পড়তে আমি অ্যাডভাইস দিব না। আপনি হচ্ছে ভিডিওর সাথে মিলে পড়বেন। যে অডিওগুলো আমি সরি ভিডিও না অডিও। অডিওগুলো আপনাকে দেখাইছি না? হ্যাঁ ওই আছে তো অডিওগুলোর সাথে প্লেলিস্ট পড়বেন। হ্যাঁ, পুরোটা ডায়ালগ ওকে পড়বেন আর লিখবেন। তারপর হচ্ছে আপনি যদি এক্সট্রা ফ্রি টাইম পান, তারপর হচ্ছে গিয়ে আপনি হানজিগুলাকে লিখবেন। কেমন? বুঝতে বুঝেছি পারছেন? হ্যাঁ ওকে। আপনি হাজি লিখবেন না যে তা না। হানজি লিখবেন, অবশ্যই লিখবেন। কিন্তু আপনি বলেন এই ফিনিন দিয়ে ডায়লগ লিখতে কি বেশিক্ষণ লাগার কথা? না ইজি, কিন্তু ওই তা টোন গুলা খুবই ঝামেলায় পড়ি, এই জন্য মজা লাগে না। কিন্তু হানজিটা হচ্ছে যে
ভালো লাগতেছে আর কি লিখে। ফার্সি লিখতে মজাই আমি বলবো, বাট আমি কি বলতে চাচ্ছি যে আপনি যে খেয়াল করেন, আপনি হচ্ছে সাপোজ পিসি রাখলেন, খাতা রাখলেন, আর একটা বই সরি, পিসি সামনে রাখলেন, আপনার খাতাটা সামনে রাখলেন, ফোনটা পাশে রাখলেন। হ্যাঁ, তারপর আপনি করবেন কি, পিসিতে এটার অডিওটা ছাড়বেন, হ্যাঁ, মানে যে ভিডিওগুলো যেটি আছে আর কি, ওখান থেকে হচ্ছে আপনি ছেড়ে আপনি প্রথম ডায়লগটা পড়বেন, বুঝতে পারছেন? আচ্ছা। ওদের সাথে যখন আপনি ওনার সাথে পড়বেন, তখন কিন্তু আপনার উচ্চারণ নিয়ে এত ঝামেলা লাগবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। তারপর আপনি জাস্ট শুনে ২ বার, ওখানে তো ২ বারই বলে পরপর। ২ বার পরপর শুনলেন, শুনে তারপর দেখে, দেখে একবার লিখলেন, আরেকবার না দেখে লিখলেন মুখস্থ করে। মানে টোনটাকে মনে রেখে মুখস্থ করে পরের বার লিখবেন। বুঝতে পারছেন? বুঝছি। খেয়াল করেন মানে ডায়ালগ। হ্যাঁ, হ্যাঁ হবে আর বলেন। কি। হুম, আপনার জন্য এটা এখন বেশি ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন? জি, বুঝেছি। ওকে, ২ টাই টু বি অনেস্ট ২ টাই ইকুয়ালি ইম্পোর্টেন্ট। ওকে, আমরা এবার চলে আসি এখানে পড়াতে। ওকে, কি বললো এখানে? আমার সাথে পড়েন। 明天星期六明天星期六，六。六，你去学校吗？你去学校吗？我去学校。我去学校。你去学校做什么？你去学校做什么？我去学校看书。我去学校看书。阿本，明天星期六，你去学校吗？明天星期六，你去学校吗？我去学校。我去学校。你去学校做什么？哦，你去学校？啊，操！你去学校做什么？我去学校看书。我去学校看书。টু বি অনেস্ট, ইন রিয়েল লাইফ এই কনভারসেশনটা কেমন হবে আমি আপনাকে বলি। প্রথম কোশ্চেনটা ঠিক আছে, যে你去学校吗？明天星期六你去学校吗？ও হ্যাঁ। আচ্ছা, কি বলবে? 我去তখন আবার ওকে কিছু কোশ্চেন করবে জানেন? জোশামা। জোশামা না বলে ওরা বলবে কানসাম্মা। জাস্ট এটুকুই বলবে। কানসাম্মা, কি করতে? তারপর ও বলবে খানসু। শেষ। মানে ইন রিয়াল হুম, ওরা এত কথা হুম। বলে না আরকি। বুঝতে পারছেন? ও আচ্ছা, আচ্ছা, আপনাকে যে শর্ট এন্ড কনভারসেশন। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যে আমি কি বলে ওটাকে, এটা ড্রামা দেখতে বলছি, ওটা দেখছেন? এগুলো খুঁজে পাবো কই? আমি খুঁজে দেখছি, পাচ্ছি না ডাউনলোড করার জন্য। আ আরেকটা আছে, নাম হচ্ছে কিস KH। এই ওয়েবসাইটে গেলে পাবেন। দেখাই আমি আপনারে। এই যে আমি কালকে একটা দেখেছি অলরেডি, রিজেনারেশন। আপনি রিজেনারেশন এর আগে এটাও আপনি হচ্ছে ওই দ্য রিসেটের কথা বললেন। হ্যাঁ, রিসেটও দেখতে পারেন, বাট রিজেনারেশন লাইক কি বলে ওটাকে, এটা ইট ওয়াজন্ট ব্যাড, লাইক অনেক আহামরি প্লট টুইস্ট না, বাট নট, কি বলবো, like, খুব সিম্পল প্লট, বাট আই উড সে নর্মাল থেকে একটু ডিফারেন্ট ছিল, লাইক এই যে এইটা, এই ওয়েবসাইটটা আর কি আমি আপনাকে দেখাই। দেখেন, আপনি লিখবেন হচ্ছে নাম কি, রিসেট এটা কি সিরিজ না সিরিজ, মুভি? লাইক ড্রামা ড্রামা। ড্রামা? এই যেখানে এই দেখেন, এই এটা যে তো আসছে। এডিক্টেড হয়ে গেলে। আই অ্যাডিক্টেড হবেন কিভাবে? আপনার তো সময় থাকতে হবে। এই যে এটা, এই যে আপনার এটাতে মোট ১৫ টা এপিসোড আছে। সাপোজ আপনি সময় লাগাই দেখেন। একটা এপিসোড প্রায় 43 মিনিট। এখন এখানে এপিসোড 1 এ চলে যাবেন। লাইক এখানে আছে। ওকে? আবার ওই যে আচ্ছা, টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড আমি কি করে সাব না? হ্যাঁ, 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 হ্যাঁ। সাবটাইটেল সহ হ্যাঁ, হ্যাঁ, অন এই যে করে দেখেন। দেখা এই যে, যাবে? এই যে সাবটাইটেল আছে। ও, ও, তাহলে ঠিক আছে, দেখবো, ট্রাই করবো। বাট রিসেটটা মজা পাবেন। জানি না মজা পাবেন কিনা। বাট মজা আছে। আমি অ্যাকচুয়ালি কি বলে এটাকে, চাইনিজ ড্রামা কাউকে রেকমেন্ড করার আগে অনেকবার ভাবি। কারণ হচ্ছে চাইনিজ ড্রামা একটু ক্রিঞ্জ হয়। ওদের অনেকগুলা ড্রামাই খুব ক্রিঞ্জ। চেঞ্জ অ্যাজ ইন? আহ লাইক অনেক ন্যাকামো। অথবা যদি কি বলে এটাকে, আ কি বলে এটাকে? লাইক যদি VFX, CGI থাকে তাহলে আমার আরো আগে ভাল লাগে না।
অথবা হুম, কিভাবে বুঝাবো লাইক মানে আহ, যেমন একটা এটা এক একজনের প্রেফারেন্স অ্যাকচুয়ালি, যেমন আরেকটা ড্রামা আছে, সেটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল ড্রামা, মানে ট্রেডিশনাল